তো জিনিয়ানা, ওরে বাবা, মেঘ না চাইতে দেখি বৃষ্টি। যাই একটু কথা কয়ে আসি, কোনো না কোনো মতলব তো আছেই। এই জিনিয়া, কেমন আছো? আমি তো ভালো আছি, তোমার খবর কি? আমি তো আল্লাহ দিলে অনেক ভালোই আছি। তবে তুমি যে হারে স্মার্ট হইতেছো এবং ভাবিরা যে হারে স্মার্ট হইতেছে, তোমারে দেখে দেখে পুরো গ্রামটাই তো এখন স্মার্ট হয়ে যাবে। যাই হোক, সাইজে গুজে কোথায় যেতেছো? আর বলো না ভাবি, আমি টিকটক করার জন্য একটু লোকেশন খুঁজতেছিলাম এখানে ওখানে, পাইতেছি না। দেখি সামনের দিকে যাই, একটা ভালো লোকেশন দিবাই, ওখানে যাই টিকটক। যাও, চালায় যাও তোমার টিকটক, দেখা হয় আলো থাক না। ঠিক গেল মায়া না, আশ্চর্য বিষয়। কি ব্যাপার? চুমকি ভাবি না, এই মহিলারা এনে কি করতেছে? কাজ কাম নাই, সারাক্ষণ গিঙ্গিবাজি করে বেড়ায়, গিঙ্গিবাজি করে বেড়ায়। দেখি ভাই কোন খবর জানতে পারে। ভাবি, তুমি জিনিয়ারে দেখছো? না, দেখি নাই, আর দেখলেও কি তোমারে বলবো না কে? এই যে সটাং সটাং করে কথা কইতে তো ভালো লাগে না। দেখছো কিনা সেটা কও। আর দেখাও যদি না দেখার বান করো, তোর কিন্তু খবর আছে। তুমি আর তোমার জামা সবুজ, এই যে গরু চুরি করে খাইছো, এটা যদি মাত্র গরুর কই, অন্য একটু গ্রাম ছাড়া করে দিও। না না ভাই, এরকম কোনো কাজ তুমি কইরো না। তাহলে আমাদের গ্রাম ছাড়া করবো? হাজারো কাম তো তোমার ভাবি, তাই না? আর কি করতে হইব কও আমারে? তাহলে কও জিনিয়ারে দেখছো কিনা? দেখছি, এদিকে গেছে, সাইজা গুজ্জা রং রং করে গেছে। দেখো গা তোমার বউ কি করতেছে। আমার বউ রং রং করার, তুমি বুঝি রং রং করো না? না, তুমিও যেমন খারাপ, তোমার জামাই যেমন খারাপ। গ্রামে শিখি সব সুইচ সামাজ করে বেড়ায়। বাপরে বাপ, কি যুগ এলো এটা! আগে দেখতাম গ্রামের বেডিরা বউরা জামাই গো পিছনে দৌড়ায়, এখন দেখি বেটারাও আর বউর পিছনে দৌড়ায়। শালা আজ হবে এক গ্রাম। আসসালামু আলাইকুম মাতবর। ওয়ালাইকুম আসসালাম। কি রশিদ মিয়া, সকালবেলা আমার বাড়িতে কি মনে কইরা? আমার বাড়িতে সমস্যা ছাড়া তো কেউ আসে না। চাচা, আপনার গ্রাম তো অনেক আধুনিক হয়ে যাচ্ছে, আর তাছাড়া আপনার গ্রামের উন্নয়ন দেখলে আর আপনার উন্নয়ন দেখলে মাঝে মাঝে মনে হয় সে উন্নয়নের দুয়ারে বেসে যেতে ইচ্ছে করে। কিন্তু দুঃখের বিষয়, আমি তো সাঁতার জানি না। যদি আমি ডুবে যাই, আমার বাঁচাইবো কিনা? গ্রামের সব ভাবিরা যত সব টিকটক বানায়, রিলস বানায়, শহরের মেন সাহেবের মতো হয়ে যাইতেছে। ম্যাম সাহেব হয়ে যেতেছে মানে? এই কি আবুল তাবুল কইতাছ? তোর মাথা কি ঠিক আছে? আমি তো কিছুই বুঝতেছি না। আরে মাতবর চাচা, আপনার কিচ্ছু বুঝতে হইব না। আপনি মাতবর মানুষ, এলাকার উন্নয়ন করবেন, আপনি ওই পর্যন্তই থাকেন। আর আমরা ইয়ং সমস্ত পোলাপান ভাবিদের উন্নয়নের দুয়ারে বাইচা যাব। কি চুমকি ভাবি, চোখ মুখ এরকম ফোলা লাগতেছে কেন? ছেঁকা টেকা খাইছেন নাকি? এই, তোর কি কোনো কাজ নাই? এলাকায় কে ছ্যাঁকা খাইছে, কে ব্যাকা হয়েছে, এগুলি নিয়ে ঘুরে বেড়াস নাকি? আরে কাজটা থাকলে কি আর এই সমস্ত জিনিস করে বেড়াইতাম? আমি তো আবার এলাকার উন্নয়ন দেখা মানুষ। ওরে বাবা, এলাকার উন্নয়ন! এলাকা দেখি দিন দিন রসাতলে যেতেছে, তুই উন্নয়ন কই দেখলি? এলাকার উন্নয়ন না হইলেও এলাকার ভাবিদের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আপনি দেখছি এখনো এলাকার যুগে পড়ে আছেন। এই, আমি কিন্তু আমার জায়গায় ঠিকই আছি, আমার কিন্তু কোনো দিক দিয়ে কমতি নাই, বুঝছস? ভালো করে দেখিস, তাহলে বুঝতে পারবি। আপনার চোখ নাই? এলাকার ভাবিরা দেখেন না কিভাবে ছোট ছোট পোশাক পরে, ছোট ছোট শাড়ি পরে রিলস বানায়? তবু ভাবিরা হইতেছে বড় মানুষ, তাই হ্যাঁ গো সব মানায়। আমি তো ভাই ছোট মানুষ, আমার এগুলো আবার মানায় না, এই লেগে আমি করিও। আরে কে বলছে আপনি ছোট মানুষ? আপনি ওই রকম ছোট ছোট পোশাক পরেন, সুন্দর ড্রেস আপ করেন, রিলস আর টিকটক বানানো শুরু করেন, তাহলে এলাকার যত ইয়াং পোলাপান আছে সমস্ত হুমরি খেয়ে আপনার পিছন পিছন ঘুরবো। জিনিয়া ভাবির মতো ছোট ছোট পোশাক আপনি পরতে পারেন না, তাহলে কিন্তু মাশাআল্লাহ আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আরে এই যে দেখেন, শরীরটা তো দেখানোর জন্যই, কেন তো বড় বড় পোশাক পরে শরীরটাকে ঢাইকা রাখেন? ওই এলাকায় কত সুন্দর সুন্দর ভাবি আছে, তাদের ভিডিও গুলা সামনে আসলে দেখলে সময়টা এমনিতেই কাটা যায়। ও আচ্ছা, এতদিন সত্য কথা প্রকাশ পাইলো, মানে ভাবি গো প্রেমে এতদিন হাবুডুবু খাইতেছো, এতদিন তো কও নাই হারামির বাচ্চা। ভাবি আপনি থাকেন, আমি আবার যাই। একটু পরে ভাবিদের আবার টিকটক দেখতে হবে। আমার ভাবি আবার একদিনে আমি ভিডিও দেখলে সেলিব্রিটি হয়ে যাবে।